আসসালামু আলাইকুম। মাত্র কয়েক পিস চিকেন নিয়ে চলে আসছে নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আর এটা কিন্তু খুবই মজাদার, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। চলুন তাহলে দেখে নিই। তো আমি এখানে 6 থেকে 7টি চিকেন নিয়েছি, আর এটা কিন্তু আমি হাড় ছাড়াই নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো মাংসের সাথে মিশে যায় এর জন্য। এখন আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, আর 1 চামচ দিয়েছি সয়া সস, হাফ চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর 1 চিমটি গোলমরিচের গুঁড়া। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তবে লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। কিন্তু সয়া সস দিয়েছি, সয়া সসে কিন্তু লবণ থাকে, সেই হিসাব করে কিন্তু লবণটা দিতে হবে। এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে মশলাগুলো মাংসের সাথে মিশে যায়, আর মাংসের ভিতর মশলাগুলো যায়। এজন্য আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আমি এখন ঢেকে রাখছি, ফিরে আসছি 1 ঘন্টা পর। তো দেখতে পাচ্ছেন আমি 1 ঘন্টা পর ফিরে আসছি, আর আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ মতো, নিয়ে এখানে হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চিমটি গোলমরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা মিশিয়ে নিব। আর এটা আমি চিকেন ফ্রাই করব, আর এটা কিন্তু বাচ্চাদের নাস্তা হিসেবেও দিতে পারেন অথবা বিকালে নাস্তা করতে পারেন। বাচ্চারা কিন্তু যখন বায়না করে আপনারা খুব সহজেই এটা বানিয়ে দিতে পারেন। তো চিকেনের পিসগুলো নিয়ে আমি ময়দার সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আলতো হাতেই দিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। আর এটা পানিতে দিয়ে রাখছি, একটা একটা পিস করে আমি ময়দা মিশিয়ে পানিতে দিয়ে রাখবো। তো বাচ্চা যখন বায়না করবে, আপনি কিন্তু খুব সহজে আপনার বাসায় চিকেন থাকলে এইভাবে অল্প সময়ে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করেই খাবে। তো পানিতে ভিজে রাখছি, এখন আমি আবার পানি থেকে উঠিয়ে ময়দার সাথে মিশিয়ে নেব। এইভাবে আপনারা 2 বার অথবা 3 বার যে যেমন খুশি নিতে পারেন। আমি 2 বার মাখিয়ে নিব। তো এখন আমি মাংসের পিসগুলো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আবারও। তো এভাবে মিশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এটা পাত্রে উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসের গায়ে ময়দাগুলো মিশে গিয়েছে, আর মাংস কিন্তু পিস এখন বড়ই দেখাচ্ছে। তো চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে দিয়ে দেবো। আর এটা কিন্তু অবশ্যই লো আঁচে ভাজি করতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পড়ে যাবে। তো আমি এখন উল্টে দিব। তো এক পাশ আমার কিন্তু একটু ভাজি মতো হয়ে গেছে, ব্রাউন কালার, আমি আর এক পাশ উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে লো আঁচে ভাজি করতে হবে। এটা পারলে আপনি ডুবোর তেলেও ভাজি করতে পারেন, অথবা এরকম একেবারে কম তেলে কিন্তু এটা ভাজি করা যাবে না। আমি যেমন দিয়েছি এমন তেলেও ভাজি করা যাবে, অথবা ডুবো তেলেও ভাজি করা যাবে। তো ভাজি করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব। এটা খেতে কিন্তু খুবই মজাদার। আপনারা যদি বাসাতে কোনো বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলেও চেষ্টা করবেন। আর ভিডিও ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমি সহজ সহজ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে থাকি, যাতে আপনারা এটা বাসাতে বানিয়ে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।